নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম। আর আজকে সকালটা দেখেই বুঝতে পারছো আমি কোন ঘরে আছি। আমি নতুন ঘরে চলে এসেছি, কালকে রাতেই চলে এসেছি। কেন বলো তো, ঠান্ডাটা অনেকটা কমে গেছে। আর ওই যে বললাম যে ওই ঘরে গেলে না, ওই ঘরে শীতকালটা থাকছিলাম রাত্রিবেলাটা আর কি হয়, আমার এডিটিংটা কমপ্লিট করতে পারতাম না, টিভি দেখতাম। আর এই ঘরে না টিভি তো নেই, নিরিবিলিতে বেশ সুন্দর। পরের দিন যে ভিডিওটা ছাড়বো আমি কিন্তু আগের দিন রাত্রেই কমপ্লিট করে রাখতাম, আর এখন না সেটা হচ্ছিল না। তারপর একটু গা ঝাড়া দিয়ে উঠলাম যে না, টাইম মতন জিনিসটাকে করছি যখন, ব্লগটাকে ঠিক মতন সাজিয়ে গুছিয়ে সময় মতন রেডি করে রাখবো। তা যেহেতু ঠান্ডাটা কমে গেছে, কালকে রাত্রে আমি এই ঘরে চলে এসেছিলাম। আর সকালবেলা গিয়ে ওর বাবাকে জিজ্ঞাসা করে আসলাম চায়ের কথা। তা বলছে না, চা খাবো না, একটু আগেই বেরিয়ে যাব। তা আমি রাত্রে তো সবজি কেটে রেখেছিলাম, গিয়ে দেখলাম আরও খানিকটা নিজে সবজি কাটছিল। তা আমি ততক্ষণে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপর বাসি বিছানা টিছানা তুলে দিয়েছিলাম। তারপর ওর বাবা খেয়ে দিয়ে অফিস চলে গেল। আজকে তো ফার্স্ট স্যাটারডে, অফিস খোলায়। তারপরে আমি এই ঘরে এসে ধীরে সুস্থে চাটা খাচ্ছি। আর ছেলে এখনও শুয়ে রয়েছে, যে কারণে আমি আর সকালে চাটা তাড়াহুড়ো করে খাইনি। ধীরে সুস্থে খেতেই ভালো লাগে। এরপর দেখো ঘরটা তো গুমোট হয়েছিল। এই এতদিন ধরে ওই মাঝে সাঝে একটু মুছেছি, মাঝে সাঝে মানে অনেক দিন বাদে বাদেই মুছেছি। এবার জানলাগুলো তো আর খোলা হতো না, যার ফলে ঘরটা গুমোট হয়ে গেছে। আর সকালে একটু ধূপ জ্বালিয়ে দিলাম, দেখবে একটা ভ্যাপসা না, দরজা জানলা না খুললে একটা ভ্যাপসা ভ্যাপসা গন্ধ লাগে, আমার নাকে তো লাগেই। তা ওই জন্য একটু ধূপ জ্বালিয়ে দিলাম, বেশ ঘরটা সুন্দর গন্ধ হয়ে গেল। আর হচ্ছে ওই ধূপ জ্বালিয়েছি বলে আবার রান্নাঘরটা দেখছি ধোয়া ধোয়া হয়ে গেছে। ওই জন্যে সব ঘরের জানলাগুলো খুলে দিলাম, রান্নাঘরের জানলাটাও খুলে দিলাম। ভ্যাপসা গন্ধ যেমন আবার ভালো লাগে না, আবার দেখবে অতিরিক্ত ধোয়া ধোয়া গন্ধ ছড়িয়ে গেলে সেটাও আবার ভালো লাগে না, আমার নাকে লাগে ভীষণ। এরপর চাদরটা তুলে দিলাম, চাদরটা পাতা ছিল, কালকে রাত্রে আর তুলিনি, ওর উপরেই শুয়ে পড়েছিলাম ঝাড় দিয়ে। এরপর দেখো 20 বছর আগের চাদর, 2005-এ আমার বিয়ে হয়েছে। তা এই বছরই আমার 20 বছর পূর্ণ হবে বিয়ের। সেই বিয়ের সময় কিন্তু আমার কেনা চাদর, তা গুনেও মনে হয় 20 দিন ব্যবহার করেছি কিনা সন্দেহ, করেছি তবে 20 দিন করিনি আর কি। তোলাই রাখতাম, এত তোলা রাখতাম যে দেখো এত সুন্দর রঙটা রয়েছে। আর চাদরটা না দুদিকেই ব্যবহার করা যায়। তা যেহেতু এই চাদরটা সবসময় পাতে না, একটু ভারী চাদর। এরপর চাদরটা পাচ্ছিলাম, তারপরে মনে হলো যে তোমরা তো দেখেছো আমি শীতের শুরুতে এই লেপটাকে, এই বিয়ের লেপটাও আমার বিয়ের লেপ, তখন তো আর কম্বল দিত না, 20 বছর আগে লেপই দিত। তা ওই লেপটাকে 2 দিন খাটনি করে কিন্তু উল্টে পাল্টে রোদে দিয়েছিলাম যে এই ঘরে লেপটাকে রাখবো, এই ঘরে আমি শোবো। লেপটা গায়ে দিয়ে ওর কভারটাকেও রোদে দিয়েছিলাম, কিন্তু এই ঘরে শোয়াও হয়নি আর লেপ গায়ে দেওয়াও হয়নি। তা ভাবলাম লেপটাকে তুলেই দিই, ফালতু ফালতু আর বাইরে রাখবো কেন। এবার লেপটাকে না আমি ওই ঘরে একটা পুরনো বিছানার চাদর দিয়ে জড়িয়ে রেখেছিলাম। এবার এই ঘরে খুঁজলাম যে পুরনো বিছানা চাদর কিছু আছে নাকি, দেখলাম এই ঘরের খাটে কোনো চাদরই নেই পুরনো, নতুন আছে। এবার নতুন চাদরটা দিয়ে কেন জড়াবো, তা আপাতত ওর কভারটাকে উপরে দিয়েই রাখলাম। ওই ঘর থেকে পরে চাদর এনে লেপটাকে জড়িয়ে রাখবো, মানে এবারেও লেপটা গায়ে দেওয়া হলো না। তারপরে দেখো ওই যে আমরা 9-এ পড়েছিলাম না, ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, আমার বাগানের অবস্থাও আর কি তাই। এই দেখো মানে ক্ষুধার রাজ্যে ওই যা একটা করে ফুল ফোটে, তাই আমার কাছে ঝলসানো রুটির মতো লাগে আর কি। আর এই দেখো কুন্দ ফুলটাতেও কুড়ি আসছে, মানে এইগুলোই একটুখানি খুশির খবর আমার কাছে। এত যত্নের ফলে যেখানে গাছ ভর্তি ভর্তি ফুল হবে সেখানে একটু একটু হচ্ছে, কারণ একটুও বলবো না, খুব কম রোদ পায়, একেবারে পায় না তা না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদ পায় না। আর কালকে আমি ভিডিও বানাইনি, কালকে এইগুলো করেছি, এই যে ছোট ছোট টব এনেছিলাম নতুন। তারপর এই টবগুলো 6-8 ইঞ্চির টবগুলোও নতুন ছিল, কেনাই ছিল, আর ছোটোগুলো কিনে এনেছিলাম পরে। এবার এইগুলোকে কালকে সব টবগুলোকে মাটির সাথে ভার্মিকম্পোস্ট মিশিয়ে
এই কাজগুলোকে করেছিলাম। কালকে আর ভিডিও ওই জন্য বানাইনি। তারপরে তোমার ভার্মিকম্পোস্ট দিয়ে মিশিয়ে এখন একটু ছায়া জায়গাতে রেখেছি, পরে আবার ওই পাশটায় নিয়ে যাব। 2 দিন ছায়াতে থাকুক। ফুল হলে গাছে সত্যিই খুব ভালো লাগে জানো তো। তা যাই হোক, যা হয়, যা যেটুক পায় খাটনির পরে সেটুকুতেই খুশি হয়ে যায়। ওই দেখো, যে মানুষ বাস না করলে কারা বাস করে দেখো। ইঁদুর না, আরশোলা, তারপর হচ্ছে তোমার মাকড়সা তো বাস করে, এবার উইও বাস করা ধরেছে। কালকে রাত্রে আর খেয়াল করিনি, আজকে সকালে দেখলাম, যদিও বাসাটা নতুনই করেছে, উইয়ের বাসা হয়েছে, তা সেটা আবার ভেঙে দিলাম। আর কালকে রান্নাঘরটা কিন্তু রাত্রিবেলায় আমি ভালো করে পরিষ্কার করেছি, মানে ধুয়েছি রীতিমতো আর কি, ওপরে স্ল্যাবটাকে। কেন বলো তো, এটাতে বোধহয় কবে চা খেয়েছি মনে নেই। এই গ্যাসে 2 মাস তো হবে, তার বেশিও হয়ে যাবে বোধহয়। অর্চির বিয়ের আগে চাটা খেয়েছি, অর্চির বিয়ের পরে এর এই ঘরে খাওয়া হয়নি। তাহলে 2 মাস হয়ে গেছে। তাহলে 2 মাসে ঘরের একটু পরিষ্কার না করলে হয়? রাত্রেবেলায় আমি সব চায়ের বাসন টাসন যা ছিল সব রাত্রিবেলায় মেজে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু ঝুলটা ঝাড়িনি। রাত্রিবেলায় তো ঝুল ঝাড়ে না, ওই জন্য সকালবেলা চা করতে গিয়ে দেখলাম রান্নাঘরে বেশ ঝুল পড়েছে। এবার যেখানে যেখানে ঝুল পড়েছে, আর বারান্দাটাতে না বেশি ঝুল পড়ে, কেন বলো তো, রাস্তার ধারে তো। এবার যেখানে ঘরগুলোতে ছিল না, কারণ ঘরগুলোতে একদিন মোছার সময় আমি ঝুলটাকে ঝেড়ে দিয়েছিলাম। রান্নাঘরটা ঝাড়া হয়নি, আর বারান্দাও ঝেড়েছিলাম, কিন্তু বারান্দাটা তো খোলা জায়গায়, বারান্দাতে একটু বেশিই ঝুল পড়ে। এরপরে ঝুল ঝাড়ার পরে, যে কারণে আমি আজকে খুব সকালে এসেই কিন্তু ঘরটা ঝাড় দিইনি। অন্য দিন কিন্তু আমি উঠেই বাসি কাপড়ে ঝাড় দিই। আজকে যেহেতু ঝুলটা ঝাড়বো বলে, রাত্রিবেলা দেখেছিলাম ঝুল আছে, ওই জন্য ভাবলাম পরে ঝাড়বো। দেখো, উইয়ের মাটিও হয়েছে, ঝুলও হয়েছে, পুরো ঘরটাকে ঝাড় দিলাম। আজকে আর মুছবো না, কারণ আমি একটু বেরোবো, দরকারে বেরোবো, তা ওই জন্য ঘরটাকে ঝাড় দিয়ে রাখছি। আবার কালকে বা পরশুদিন, কালকেই মুছে দেবো। এখন ঠান্ডাটা কমে যাচ্ছে তো, এই ওয়েদারে না কাজ করতে বেশ মজা লাগে। আবার যেই তাতা পোড়া গরম পড়বে, তখনও বাবা খুব কষ্ট হবে কাজ করতে। দেখো, ওই ঘরটা পরিষ্কার করে এবার এই ঘরে চলে আসলাম। ওর বাবা তো মিলেটটা সেদ্ধ করে খেয়ে চলে গেছে অফিসে। এবার আমি খিচুড়ি বানিয়ে নিচ্ছি। ডালটাকে সেদ্ধ করে নিলাম, মুগ ডাল, শুধু আজকে মুগ ডালই দিলাম। মুগ ডালটা সেদ্ধ করে পরে ওর মধ্যে পালং শাকটা কেটে আবার একটু ওই ডালের মধ্যে দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। অন্য সবজি তো মিলেটের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি না মিলেটটা খিচুড়ি করলে ঘিয়েই ফোড়ন দিই, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, তারপরে একটু কোড়ানো আদা দিয়ে ডালটা দিয়ে দিই। ডালটা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ডালটাকে ভালো করে ফোটাই। ডালটা তো পরিমাণে অল্প থাকে, ফুটতে বেশি সময় লাগে না, কারণ স্টিলের কড়াই না জোর দেওয়া যায় না, জোর দিলেই তলায় ধরে যায়। ওই জন্য পরিমাণে ডালটা অল্প থাকে। ডালটার মধ্যেই হলুদ নুন দিয়ে ভালো করে ফুটিয়ে, যেই হলুদের গন্ধটা কেটে যায় তখন মিলেটটা দিই। আর মিলেটটা তো অলরেডি সেদ্ধ থাকে, ডালের সাথে খুব ভালোভাবে মেশানোর পর এটা না ফোটালেও হয়। তারপরে লাস্টে আবার একটুখানি ঘি, একটু গরম মশলার গুঁড়ো দিই। আর আমি বেগুন ভাজাও করে নিয়েছিলাম, ছেলেকে খেতে দিলাম। ছেলেকে দিয়ে তারপর আমি রেডি হয়ে আমি একটুখানি খাবো, মানে তাড়াহুড়োর সময় না আমি খেতে পারি না। আমি যাব হচ্ছে চাকদাতে, সোনার দোকানে, টাকা পাবে। অর্চির বিয়ের সময় তো অনেক জিনিসপত্র আনা হয়েছিল, তাই এই 2 মাস আর যাওয়া হয়নি। মানে আমি যাব বলেছিলাম একদিন, তা ও মানে সোনার দোকানের ছেলেটি তখন ছিল না, বললো দিদি, ঘুরতে গেছিলো, তা বললো দিদি তুমি পরে আসো। তা এই মাসের শুরুতেই যাই, 2 মাস টাকাটা দেওয়া হয়নি। যদিও ও বলে যে দিদি তোমার টাকা নিয়ে চাপ নেই, কারণ সত্যি কথাই খুব ভালো, কখনো মানে চাইও না আমার যেটুকু বাকি থাকে। আর সত্যি বলতে আমিও তো বাকি পছন্দ করি না, মানে আমি বেশি রাখিও না, দিয়ে দিই, শোধ করে দিই, মানে বড় জোর ওই 2-3-4 মাসের মধ্যেই আমি শোধ করে দিই। তা সেই সোনার দোকানেই যাচ্ছি শুধুমাত্র টাকাটা দিতে। এরপর দেখো, অটো করে টোটো করে কল্যাণী স্টেশন চলে আসলাম, টিকিট কাটছিলাম, তখনই মানে বুঝতে পারলাম যে একটা ট্রেন ঢুকছে, দৌড়ে দৌড়ে চলে আসলাম। আর স্টেশনে এসে দেখি জল দিয়ে স্টেশনটাকে ধুচ্ছে। এবার ধুচ্ছে তো ধুচ্ছে, তার মধ্যে কাদাতেও মানে ওই ধোয়ার জায়গাতেই আরও কাদা হয়ে গেছে। এবার মানে আমিও ঢুকেছি, ট্রেনটাও ঢুকলো, একটা শান্তিপুর ছিল। তারপরে চাকদায় নেমে গেলাম। আর চাকদা স্টেশন মানে সব সময় ভিড়।
এই দেখো চাকদা স্টেশনে হচ্ছে, এই যে চাকদা গিনি হাউস। আর ওদের দোকানে না, অন্য দোকানে যেমন সোনা খুব সাজানো থাকে, ওর দোকানে খুব একটা সাজানো থাকে না, রাস্তার ধারে তো, কিন্তু ওর হাতের কাজ খুব ভালো। এরপর আমি তো গেছিলাম টাকা দিতে, এবার বিলগুলোকে আর কি মেলাচ্ছিলাম। তারপর একটি বাচ্চা মেয়ে ওর ঠাকুমার সঙ্গে এসছে, গোপালের বাঁশি নেবে, হাতের বালা নেবে, পায়ের মল নেবে। আমিও দেখলাম কি ভালো লাগছে, দেখো ছোট্ট ছোট্ট বালা, ছোট্ট ছোট্ট পায়ের মল, তারপর বাঁশি তো নিয়েছে। তা আমি জিজ্ঞাসা করলাম ও কটা গোপাল আছে। গোপাল গৌরনীতায় মিলে ওনারা 6 জন। আর আমি যখন এর আগের বার এসেছিলাম সোনার দোকানে, আমি একটা বুড়ো আঙুলে পরার জন্য রিং নিয়েছিলাম, যেটা আমি পরি, তোমরা দেখেছো। আর একটা রূপোর কচ্ছপ নিয়েছিলাম, যেটা আমি অরুণ সাজদেবের ভিডিওতে দেখেছিলাম। মানে মেয়েদের আর কি রূপোর কচ্ছপ পরা খুব ভালো, কিন্তু আমি শুনেছিলাম, জিনিসটা ভুলে গেছিলাম ভিডিওটা যখন দেখেছিলাম, যে 4টে রাশির ক্ষেত্রে কচ্ছপটা পরা ঠিক না, রূপোর কচ্ছপ। এবার 4টে রাশির কথা না, কোন কোন রাশি আমার মনে ছিল না। আমি নিয়ে যাওয়ার পরে না ভিডিওটা আবার দেখলাম, তারপরে দেখলাম যে জলের রাশি আর কি, যেমন বৃশ্চিক, কর্কট, মীন আর একটা কী যেন, এই 4টে রাশি রূপোর কচ্ছপ পরতে পারে না। আমি কিন্তু বৃশ্চিক রাশি, মানে ভাগ্যিস আমি পরিনি, রিংটা কিন্তু বুড়ো আঙুলে পরে নিয়েছিলাম, কচ্ছপটা পরবো তখনই আমার মাথায় এসেছিলো। এরপর দেখো দৌড়ে দৌড়ে সোনার দোকানে কাজ মিটিয়ে দৌড়ে দৌড়ে একটা ট্রেন পেয়ে গেছিলাম, কল্যাণী স্টেশনে নেমে। এবার ফট করেই না, আমি কোনোদিন ঢুকিনি, ডান দিকে স্টেশনের একদম মানে লাগোয়া একটা নার্সারি আছে, রেলের নার্সারি, কল্যাণীতে রেলের নার্সারি। এবং আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি এখানে তুলনামূলক দাম কম। এবার আজকেই হঠাৎ করে চোখ চলে গেল, এত যায় আমার কিন্তু চোখ পড়ে না। আর ফুল দেখেছি নার্সারি, আমি ঢুকবো না তাই কখনো হয়? এবার দেখো এটাকে বললো বেগোনিয়া, বললো এটা পার্মানেন্ট গাছ, সারা বছরই হবে, কিন্তু আমার মনে হয় না আমি যত্ন করতে পারবো। দাম বেশি না, 50 টাকা। পাতার রঙটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আমি সাহস করে নিলাম না, প্রচুর বগেনভিলিয়া ছিল। তা আমি একটা নিলাম, 50 টাকা নিল। আর যেখানে বগেনভিলিয়া আমি কল্যাণী 2 নম্বর বাজার থেকে 300 টাকা দিয়েও আমার হাজব্যান্ড নিয়ে এসছে, আবার সেদিন নিয়ে আসলাম 150 টাকা, কিন্তু 120 টাকা নিয়েছিলেন। আর এগুলো হচ্ছে অ্যাস্টার, তা আমি 3টে অ্যাস্টার নিলাম 10 টাকা করে মাত্র চারা ছিল, আর বগেনভিলিয়াটা 50 টাকা নিয়েছি। আর একটুখানি সার কিনেছি, ব্যাস, আর কিছু নিলাম না। ইচ্ছা করছিল অনেক কিছু নেই, তার লোভটা সম্বরণ করলাম, কারণ বাঁচাতে পারবো কি না ঠিক না। এই দেখো এই কটা গাছই নিয়েছি। আর বাদিকের 2টো চারা গাছ তো আগের আনা, ও দুটোকে আর টবে বসানো হয়নি, এইগুলো যেদিন বসাবো ওইগুলোও বসিয়ে দেবো। আর বগেনভিলিয়ার কালারটা দেখো কি সুন্দর। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।